রিয়া, ঐতিহাসিক স্থাপনাগুলোতে পর্যটকদের ভিড় কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ আয়শা। যেমনটা বলছিলেন যে এই মুহূর্তে আমি আছি রাজধানীর আহসান মঞ্জিলে। আজকে যেহেতু ঈদের ছুটির একদম শেষ দিন, এই শেষ দিনটিকে কাজে লাগাতে কিন্তু মানুষ চলে আসছেন এখানে ঘুরতে। দর্শনার্থীরা কিন্তু সকাল 11টা থেকে এখানে প্রবেশ করা শুরু করেছেন। সকাল 10টায় আহসান মঞ্জিলে মূল ফটক খুলেছে। এরপর থেকেই কিন্তু দর্শনার্থীদের আনাগোনা বেড়েছে। যেহেতু ঈদের ছুটিতে অনেকেই আছেন যে বাড়িতে গিয়েছেন, কিন্তু যারা বাড়িতে যেতে পারেননি তারা কিন্তু এখানে আশেপাশে যে ঘোরার জায়গা আছে সেখানে ঘুরছেন। অনেকে আবার বলছেন যে আত্মীয় স্বজনের বাসায় ঘোরার পরেও তাদের আসলে বিনোদন কেন্দ্রে ঘোরার যে আমেজটা সেটা এখনো রয়ে গেছে। তাই এই শেষের দিনটাতেই তারা কাজে লাগাতে চলে এসেছেন এখানে। অনেক দর্শনার্থীরা বলছেন যে পুরো বছরে যে ক্লান্তি ভাবটা থাকে সেটা দূর করার জন্য হলেও তাদের পরিবার পরিজন নিয়ে ঘোরাফেরা করাটা প্রয়োজন। যেহেতু রাজধানীতে বিনোদন কেন্দ্র দিন দিন কমেই যাচ্ছে, সেই ক্ষেত্রে এখন পর্যন্ত যেই জায়গাগুলো রয়েছে তার মধ্যে একটি হচ্ছে আহসান মঞ্জিল। এখানে এসে তারা ঐতিহাসিক বিভিন্ন স্থাপনা দেখছেন, বিভিন্ন গ্যালারি ভিজিট করছেন। তাদের কাছে মনে হচ্ছে যে কিছুটা স্বস্তি পাওয়ার জন্য কিন্তু এটি তাদের কাছে অন্যতম একটি স্থান। এছাড়া দর্শনার্থীরা কিন্তু আরও বলছেন যে ঈদের এই লম্বা ছুটিতে তারা যতই ঘুরছেন তারা কিন্তু এই স্বস্তির নিঃশ্বাস নিতে পারছেন এবং শেষ দিনেই কিন্তু তারা ভাবছেন যে এই শেষ দিনে যতটা ঘোরাফেরা করা যায়, কেননা কর্মব্যস্ততার মধ্যে কিন্তু আর এই সুযোগটা তারা হয়তো বা খুব লম্বা সময়ের মধ্যে পাবেন না। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।